নমস্কার বন্ধুরা, বিদিশাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আপনাদেরকে দেশি মুরগি বেশ রসিয়ে কষিয়ে দেখাবো। ফার্স্ট তো আমি চিকেনটাকে বেশ ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে। তারপরে আমি ওর ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়েছি আদা রসুনের পেস্ট, জিরে বাটা। আমি গোটা জিরে শিলে বেটে দিয়েছি, আপনারা চাইলে গুঁড়োটাও ইউজ করতে পারেন। তারপরে আমি একটু হালকা আলতো হাতে মেখে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। আমি তারপরে এর ভিতরে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর কিছুটা সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে আমি আরেকবার মেখে নেব। আমি এর ভিতরে লঙ্কার গুঁড়োটা অ্যাড করিনি, আমি ওটা একেবারে কষানোর সময় অ্যাড করব। খানিকক্ষণের জন্য আমি একটু রেখে দিয়েছি ওটা সাইডে। তারপরে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। জ্বালিয়ে নেওয়ার পরে আমি ওর ওপরে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি ওর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দেব, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি কড়াইতে একটু হালকা চারিদিকে নেড়ে নিয়ে আমি ওর ভিতরে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, একটু গোল্ডেন ফ্রাই হওয়ার জন্য। আলুগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে দু সাইডটাই বেশ ভালো করে ভাজাটা হয়। আলুটা ভাজা হয়ে গেলে আমি ওটাকে তুলে নিচ্ছি। যে মাংসটা আমি ভালো করে মেখে রেখেছিলাম সেটাই আমি তেলের ভিতরে ঢেলে দিচ্ছি। ভালো করে নেড়ে নিতে হবে যাতে মাংসটা নিচে না লেগে যায়, নাহলে একটা পোড়া পোড়া গন্ধ থেকেই যাবে।
এবারে আমি বেশ খানিকক্ষণের জন্য হালকা আঁচে ঢাকনা দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আমি আরেকবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আবারও ঢেকে দিয়েছি। আবার আপনাদেরকে তুলে দেখিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে যখন দেখছেন নিচে লেগে যাচ্ছে, আবার খানিকক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আপনাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থেকে থাকে, আপনারা তাহলে যে কষানো মাংসটা ওটা হালকা করে তুলে তারপরে আমি ওর ভিতরে আবার লঙ্কার গুঁড়োটা অ্যাড করব। সো আপনারাও এই জিনিসটা করতে পারেন। দেশি মুরগি বেশ খানিকক্ষণ ধরেই কষাতে হচ্ছে, বারবারই ঢাকনা দিতে হচ্ছে। সো আবারও আমি ঢাকনা খুলে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে মাংসটা বেশ ভালো করে নরম একেবারে সফট হয়ে যায়। তারপরে আমি ওর ভিতরে আলুটা অ্যাড করে দিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মাংসটা একটা প্লেটে তুলে নিয়েছি। এবারে আপনাদেরকে রিভিউটা বলবো কেমন হয়েছে। খেতে খুব সুস্বাদু হয়েছিল বন্ধুরা। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা। চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো আসি।